হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। পবিত্র ঈশ্বর, তোমার আমি ধন্যবাদ করি, তোমার স্তুতি, মহিমা এবং তারিফ করি। তুমি আমাদেরকে সুস্থ এবং ভালো রেখেছো, তার জন্য ধন্যবাদ। রাত্রের সমস্ত মন্দতা থেকে রক্ষা করেছো, তার জন্য তোমার ধন্যবাদ করি। তোমার স্তুতি এবং মহিমা করি প্রভু। সমস্ত অন্ধকারের সকল শক্তি, জাদু টোনা, কোনো কিছু আমাদের উপর তুমি খাটতে দাওনি, কোনো কিছু আমাদের উপর তুমি আসতে দাওনি। তুমি আমাদেরকে প্রোটেক্ট করেছো, তোমার স্বর্গের দূতদের আমাদের প্রোটেকশানে তুমি দিয়ে দিয়েছো, তার জন্য ধন্যবাদ করি। প্রশংসা হোক তোমার প্রভু, কারণ তুমি আরাধনা এবং স্তুতির মধ্যে নিবাসকারী ঈশ্বর। তোমার আমি ধন্যবাদ করি। স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপীঠ প্রভু। হে আমার ঈশ্বর, এই পাদপীঠে আমরা তোমার সন্তানেরা থাকি প্রভু। তোমার আমি ধন্যবাদ করি কি তুমি আমাদেরকে কখনো ভুলে যাও না, তোমার দৃষ্টি সর্বদা আমাদের উপরে থাকে, তার জন্য ধন্যবাদ। তোমার দয়া এবং অনুগ্রহ প্রতিদিন সকালে আমাদের উপর আসে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। তোমার আমি ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি কি তুমি আমাদের থেকে সকল মন্দতাগুলো নিয়ে নিয়েছো, তোমার আশীর্বাদ দ্বারা তুমি আমাদের জীবনকে ভরে দিয়েছো। তোমার আমি ধন্যবাদ করি প্রভু। এই সকালের সময়কে প্রভু আমি তোমার হস্তে সমর্পণ করি। আমরা নিজেদের জীবনকেও তোমার হস্তে সমর্পণ করি প্রভু। তুমি অনুগ্রহ দাও, তুমি আসো এবং আমাদের হৃদয়ের মাঝখানে তুমি থাকো পিতা। এই সকালে প্রভু আমরা সব কিছুকে এক সাইডে রেখে প্রভু তোমার কাছে এক হই। তোমার পবিত্র আত্মাকে তুমি আমাদেরকে দাও, যে আমাদেরকে গাইড করুক ঠিকভাবে প্রার্থনা করার। প্রভু বাক্য বলে যে উচিত মতে কীভাবে প্রার্থনা করতে হয় আমরা জানি না, কিন্তু আত্মা আপনি আত্মস্বর দ্বারা আমাদের পক্ষে বিনতি করেন তোমার কাছে। সেই প্রার্থনাকারী আত্মা আমাদেরকে দাও প্রভু। আমরা প্রভু যিশুর নামে তোমার কাছে আসি, আর পবিত্র আত্মার সামর্থ্যে আমরা প্রার্থনা করি। স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি। যখন আমরা তোমার প্রার্থনা করি তুমি আমাদের প্রার্থনা শোনো এবং উত্তর দাও, তার জন্যও ধন্যবাদ করি। ধন্যবাদ করি প্রভু, তোমার আমি ধন্যবাদ করি, ধন্যবাদ করি, তোমার স্তুতি করি প্রভু। প্রভু একটা নতুন দিন আজকে তুমি দেখালে, তার জন্য ধন্যবাদ করি। একটা পুরো মাসের প্রভু, এই মাসও প্রায় শেষ হতে চলল পিতা। এই পুরোটা মাস তুমি আমাদেরকে সামলেছ পিতা, তার জন্য তোমার ধন্যবাদ করি, ধন্যবাদ করি প্রভু। আমরা নিজেরা তোমার কাছে নিজেদেরকে সমর্পণ করি প্রভু। আমাদের সমস্ত মন্দতা থেকে তুমি আমাদেরকে রক্ষা করো পিতা। আমরা যা কিছু জ্ঞানে বা অজ্ঞানে ভুল কাজগুলো করেছি, ভুলভাবে কথা বলেছি, ভুল পথে চলেছি, তুমি আমাদেরকে ক্ষমা করো, সঠিক রাস্তা দেখাও পিতা। ও প্রভু আমরা নিজেদের কাছে সমর্পণ করছি, তুমি আজকে আমাদেরকে গাইড করো, তুমি আমাদের আগে আগে চলো, আর আমরা তোমার পশ্চাতে যেন যাই প্রভু। তুমি আমাদেরকে ডেকেছো যাতে আমাদের দ্বারা তোমার নাম মহিমান্বিত হয়, তোমার নাম প্রশংসিত হয়, তোমার নাম গৌরবান্বিত হয়। তাই আমি প্রার্থনা করি আমাদের প্রত্যেকের কাজের দ্বারা, আমাদের সমস্ত কিছুর দ্বারা যেন তোমার নাম গৌরবান্বিত হয় প্রভু। আমরা যেখানে যাব প্রভু, আমাদের আচার বিহেভিয়ারের দ্বারা ও প্রভু, আমাদের দৃষ্টির দ্বারা, আমাদের চাহনির দ্বারা, আমাদের পোশাক পরিচ্ছদের দ্বারা, সব কিছুর দ্বারা তোমার নাম মহিমান্বিত হোক প্রভু। আমরা যেন এমন কিছু না করি যাতে তোমার নামকে প্রভু নিচু করা হয়, তোমার নামে অগৌরব আসে, এরকম যাতে আমরা কিছু না করি। তুমি অনুগ্রহ দাও। যখন আমরা ভুল করি পিতা, তোমার নামে লোকেরা খারাপ কথা বলে, তাই আমি প্রার্থনা করি পিতা, লোকেদের মনের মধ্যে তোমাকে নিয়ে যে ভুল ধারণা আছে, সেই ভুল ধারণাগুলো দূর হোক। যখন কেউ ভুল করে প্রভু, সকল দোষ গিয়ে তোমার উপরে পড়ে। তাই আমি প্রার্থনা করি পিতা, যে ভুল করে সে নিন্দিত হোক, কিন্তু তোমার নাম নিন্দিত না হোক। তুমি আমাদেরকে অনুগ্রহ দাও পিতা, লোকেদের মনে তোমাকে নিয়ে ভুল ধারণা দূর হয়ে যাক পিতা। যেখানে এখনও তোমার নামে মানুষ শোনেনি পিতা, সেই তোমার নাম প্রভু পৃথিবীর প্রত্যেকটা কোণে কোণে ছড়িয়ে যাক প্রভু। যারা তোমাকে জানে না তারা তোমাকে জানুক পিতা। যেখানে এখনও অন্ধকার আছে সেখানে যিশুর নামে আলো আসুক, কারণ তুমি জগতের জ্যোতি। তোমার আমি ধন্যবাদ করি প্রভু। তুমি আমাদেরকে ডেকেছো যাতে আমরা তোমার নামে ফল নিয়ে আসতে পারি প্রভু। এখনও যারা আমরা হয়তো তোমাতে আছি, কিন্তু আমাদের মধ্যে কোনো ফল দেখা যায়নি, কোনো ফল নেই, বা আমরা নিজেদের তোমার বিশ্বাসী বলে তো পরিচয় দিই, কিন্তু আমাদের আচার বিহেভিয়ার কার্যও প্রভু কোনো কিছু তোমার বিশ্বাসীর মতো নয়। ও পিতা, আমি প্রার্থনা করি সেই জায়গাগুলো তুমি আমাদের জীবন থেকে দূর করো। তুমি আমাদেরকে অনুগ্রহ দাও যাতে আমাদের জীবনে তোমার স্বভাব চরিত্র দেখা যায় প্রভু। খ্রিস্টের যে ভাব আছে সেই ভাব আমাদিগতেও হোক পিতা। আমাদের সব কিছুতে তোমার নাম মহিমান্বিত হোক প্রভু। আমাদের আচার বিহেভিয়ারও তোমাদের মতো হোক। আমাদের কথাবার্তায় তুমি নম্রতা করো পিতা প্রভু। এই সকালের সময়কে প্রভু
এই সকালের সময় আমরা নিজেদেরকে তোমার কাছে সমর্পণ করি, তোমার পরিকল্পনার অধীনে সমর্পণ করি পিতা। তুমি আমাদেরকে চালিত করো প্রভু, তোমার ইচ্ছা অনুসারে চালিত করো প্রভু। তুমি আমাদেরকে গাইড করো পিতা। আমরা নিজেদের ইচ্ছা না, কিন্তু তোমার ইচ্ছায় চলতে চাই। তুমি চালিত করো প্রভু। তোমার বাক্যে যেমন লেখা আছে গীত সংহিতা 26 অধ্যায়ের 1 পদে, সদাপ্রভু আমার বিচার করো, কারণ আমি নিজ সিদ্ধতায় চলিয়াছি। আর আমি সদাপ্রভুর শরণ লইয়াছি, চঞ্চল হইব না। সদাপ্রভু আমার পরীক্ষা করিয়া প্রমাণ লও, আমার মর্ম ও চিত্ত নির্মল করো। কেননা তোমার দয়া আমার নয়ন গজর, আমি তোমার সত্যে চলিয়া আসিতেছি। আমেন। প্রভু, তোমার এই বাক্য অনুসারে প্রার্থনা করি প্রভু, যা কিছু এতদিন আমরা নিজেদের ইচ্ছা মতো চলেছি, যেটা ঠিক মনে হয়েছে আমরা করেছি, নিজেদের চিন্তা ভাবনাকে আগে রেখে আমরা এতদিন কাজ করেছি প্রভু, তোমার এই বাক্য অনুসারে আমি প্রার্থনা করি প্রভু, আর আমরা নিজেদের ইচ্ছা মতো চলবো না, নিজেদের যেটা ঠিক বলে মনে হবে আমরা চলবো না, কিন্তু আমরা সব কিছুতে তোমার বাক্য দ্বারা যাচাই করব। যা কিছু আমরা করছি তোমার বাক্য সেটাকে অ্যাপ্রুভ করে কিনা, তোমার বাক্য সেটাকে ঠিক বলে পারমিট করে কিনা, পারমিশন দেয় কিনা, অনুমতি দেয় কিনা তোমার বাক্য, আমরা যাচাই করে তারপরে চলবো। তাই আমাদেরকে তুমি অনুগ্রহ করো প্রভু, তোমার ইচ্ছায় চলতে। ও প্রভু, আমরা নিজেদের ইচ্ছায় না, কিন্তু তোমার ইচ্ছায় যেন চলি, সে অনুগ্রহ তুমি দাও প্রভু। তোমার কাছে প্রার্থনা করি, তুমি আমাদের অনুসন্ধান করো, আমাদের চিন্তা সকল জ্ঞাত হয়ে দেখো প্রভু, আমাদের অন্তঃকরণ জ্ঞাত হও। তুমি আমাদের পরীক্ষা করো, আমাদের চিন্তা সকল জ্ঞাত হও। আমাদের মধ্যে কোনো মন্দতায় পাওয়া যায় কিনা দেখো। তুমি সমস্ত মন্দতাকে আমাদের জীবন থেকে দূর করো পিতা। তুমি আমাদেরকে ক্ষমা করো প্রভু, সঠিক দিকে আমাদেরকে চালিত করো পিতা। তোমার আমি ধন্যবাদ করি, তুমি আমাদেরকে সঠিক দিকে চালিত করো, তোমার ইচ্ছা অনুসারে আমাদেরকে চালিত করো প্রভু। আর অনুগ্রহ দাও পিতা, যারা প্রার্থনা করতে পারে না পিতা, তাদের প্রত্যেককে অনুগ্রহ দাও পিতা, যেন তাদের দিনের শুরুয়াত যেন হয় পিতা, কম করে যেন প্রভু তোমার কাছে তারা প্রার্থনায় বসে প্রভু, সেটা 5 মিনিট হলেও যেন বসে প্রভু, কোনো কিছু চিন্তা না করে। ও প্রভু, যেন প্রার্থনা করতে বসে, সেই অনুগ্রহ তুমি দাও। তোমার ধন্যবাদ করি সকালের সময় পিতা, আমরা আমাদের পরিবারকে, আমরা নিজেদেরকে, আমাদের প্রার্থনার জীবনকে, আমাদের অতীত ভবিষ্যৎ বর্তমানকে, কাজের জায়গাগুলোকে, বাইরে যাওয়া ভিতরে আসা, আমাদের প্রপার্টি, আমাদের ব্যাংক ব্যালেন্সকে, সব কিছুকে, আমাদের সাথে জড়িত প্রত্যেকটা ব্যক্তিকে, বস্তু, সব কিছুকে তোমার রক্তে ঢাকে তুমি সুরক্ষিত রাখো পিতা। আমাদের বাইরে যাওয়া ভিতরে আসাকে তুমি প্রোটেক্ট করো প্রভু, তুমি আমাদের ছায়া সঙ্গী। তুমি কোনো অমঙ্গল আমাদের কাছে আসতে দেবে না, কথা দিয়েছো প্রভু। সমস্ত অমঙ্গল থেকে রক্ষা করো তুমি, তোমার স্বর্গের দূতদের আজ্ঞা দাও, তারা আমাদের চলার পথে আমাদেরকে প্রোটেক্ট করো প্রভু, তুমি রক্ষা করো পিতা। আমি প্রার্থনা করি প্রভু, তুমি আমাদের দেশটাকে রক্ষা করো। ও প্রভু, যেখানে প্রভু গো মন্দ কাজকর্ম হয়, দুষ্কর্ম হয় প্রভু, ও প্রভু সেই জায়গাগুলোকে আমি তোমার হস্তে রাখি। তুমি দেখো পিতা, সেই খারাপ কাজগুলো না হোক, মানুষেরা তোমার নামে দুর্নীতি না করুক পিতা, তোমার নামে না হোক বা এমনি কোনো মানুষের দুর্নীতি না হোক, দুর্নীতির হাত থেকে তুমি রক্ষা করো প্রভু, রক্ষা করো মানুষজনদেরকে। দিনের পর দিন যে লোকেরা খারাপ দিকে যাচ্ছে, সেখান থেকে তুমি তাদেরকে ফিরিয়ে আনো পিতা, তুমি তাদেরকে অনুগ্রহ দাও। ও প্রভু, যারা তোমাকে জানার পরও জগতে ফিরে গেছে, প্রার্থনা করি তারা মন ফিরিয়ে তোমার কাছে আসুক, তুমি তাদেরকে দয়া করো পিতা। যারা অসুস্থ আছে, মাথা থেকে পা অবধি তুমি তাদেরকে সুস্থ করো প্রভু, সুস্থ করো পিতা। ও প্রভু, যারা খারাপ দিকে চলে যাচ্ছে, তুমি তাদেরকে সেখান থেকে রক্ষা করো পিতা। তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি। আমাদের দেশকে তুমি রক্ষা করো, দেশে যারা চালনা করে, দেশের পুরো প্রভু বিভাগকে, এই শাসন বিভাগকে তোমার হস্তে রাখি। তুমি দেশের শাসন বিভাগকে তুমি আশীর্বাদ করো, ঠিকভাবে আমাদের দেশটা চালিত হোক, তুমি অনুগ্রহ করো পিতা। তোমার প্রার্থনা করি, প্রত্যেক বিশ্বাসীকে তুমি সুস্থ এবং ভালো রাখো, প্রত্যেকের জীবনে যা প্রয়োজন তুমি দায় দাও। তোমার ধন্যবাদ হোক, তোমার প্রশংসা করি পিতা। তোমার ইচ্ছা যেমন স্বর্গে পূরণ হয়, সেরকম আমাদের জীবনেও পূরণ হোক। আজকে যেন আমরা প্রভু এমন কিছু না বলি যাতে কেউ আমাদের কথার দ্বারা আঘাত পায়, আমাদের বিহেভিয়ারের দ্বারা আঘাত পায়। প্রভু, আমরা তোমার সন্তান, তাই আমাদের সব কিছুতে তোমার দয়া থাকুক, তোমার জ্ঞান এবং বুদ্ধি তুমি দাও পিতা। প্রভু, যে কাজ আমরা করতে পারছি না, আজকে যেন সেই কাজ হয়ে যেতে পারে, সেই জ্ঞান বুদ্ধি দাও প্রভু। প্রার্থনা করি আমাদের আত্মিক চোখ তুমি খুলে দাও, যাতে আমরা দেখতে পাই, যা তুমি আমাদের জন্য প্রভু আশীর্বাদ রেখেছো পিতা, সেই আত্মিক জিনিস আমরা দেখতে পাই প্রভু। আমাদের কান খুলে দাও, যাতে আমরা তোমার কথাকে শুনতে পাই। ও প্রভু, আমাদের যাদের মনে প্রভু ভবিষ্যৎকে জানার ইচ্ছা আছে, আমরা ও প্রভু জ্যোতিষীর কাছে চলে যাই, বা প্রভু
খবরের কাগজে বা কোথাও আজকে দিন কেমন কি কাটবে, আমাদের ভবিষ্যৎ জানার যে ইচ্ছা থাকে, সেই সমস্ত জিনিসগুলো তোমার অপছন্দ। তুমি জ্যোতিষের কাছে যেতে না বলেছো, গণৎকারের কাছে যেতে না বলেছো। ও প্রভু, তোমার আমি প্রার্থনা করি, তাই আমরা যেন আমাদের ভবিষ্যৎকে জানার জন্য আগে থেকে যেন না চলে যাই পিতা। আজকে যেটা আশীর্বাদ রেখেছো, আমরা যেন এটা জানি যে তুমি আমাদের জন্য যে আশীর্বাদ রেখেছো সেটা আমাদের জীবনে আছে। ও প্রভু, কোনো মঙ্গল হওয়া থেকে কোনো গ্রহ আমাদেরকে আটকাতে পারে না, কারণ তোমার অধীনে সব কিছু তুমি কন্ট্রোলে করছো, তুমি সর্বশক্তিমান ঈশ্বর। তাই আমরা কেউ যেন পিতা সেই আগে থেকে আমাদের ভবিষ্যৎ জানার জন্য যেন কারোর কাছে না চলে যায়, হাত না দেখায়, কুষ্টি যাচাই না করি। ও প্রভু, তুমি অনুগ্রহ দাও, কারণ তুমি সব কিছুর কন্ট্রোলে আছে, তুমি সর্বশক্তিশালী ঈশ্বর, তুমি আমাদের মঙ্গলদাতা ঈশ্বর। তোমার ধন্যবাদ করি প্রভু। তোমার বাক্য বলে আমি তোমার ওষ্ঠাধরের ফল সৃষ্টি করি। ও প্রভু, আর আমি ঘোষণা করি আমার ওষ্ঠাধর এই কথা বলে যে আমরা আশীর্বাদ পেয়েছি, আমরা সমস্ত প্রকার আশীর্বাদে তুমি আমাদেরকে আশীর্বাদ করেছো, তুমি আমাদেরকে ভয়াবহ রূপে আশ্চর্যভাবে নির্মিত করেছো এবং আমাদেরকে আশীর্বাদের খনি করেছো, তার জন্য ধন্যবাদ করি প্রভু। আমরা কেউ অ্যাক্সিডেন্টে মরবো না, আমরা কেউ রোগের কারণে মরবো না, আমরা কেউ প্রভু কম বয়সেও মারা যাব না প্রভু। আমরা আমাদের দীর্ঘ আয়ু কমপ্লিট করে মারা যাব। তোমার সেই যে রেস তুমি দিয়েছো, তোমার কার্য কমপ্লিট করে আমরা মরবো পিতা। আমরা খুশি থাকবো পিতা। কোনো রোগ বিমারি আমাদের জীবনে অংশ নয়, কোনো অ্যাক্সিডেন্ট আমাদের অংশ নয়, কোনো মন্দতা আমাদের অংশ নয়। ও প্রভু, সমস্ত আশীর্বাদ আমাদের অংশ। তুমি আমাদেরকে আশীর্বাদের খনি করেছো, ধন্যবাদ করি। তুমি আমাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করেছো। তোমার এক হাতে দীর্ঘ আয়ু আর এক হাতে ঐশ্বর্য সম্পদ থাকে প্রভু। আমি চাচ্চা করি আমাদের প্রত্যেকের জীবনে সেই দীর্ঘ আয়ু এবং সম্পদ দ্বারা তুমি পরিপূর্ণ করো প্রভু। যতটুকু আমরা অর্থ পেলে, যতটুকু আমরা টাকা পয়সা পেলে তোমার কাছে প্রভু বিশ্বস্ত থাকবো, ঠিক ততটুকুই তুমি আমাদেরকে দাও পিতা। তুমি আমাদেরকে অনুগ্রহ করো পিতা। আজকের দিন তোমার হস্তে সমর্পণ করি, তোমার ইচ্ছা অনুসারে চালাও। তুমি আগে আগে হাঁটো আর আমরা তোমার পশ্চাতে চলতে চাই। তুমি আমাদেরকে গাইড করো পিতা, সকল মন্দতা থেকে তুমি আমাদেরকে রক্ষা করো পিতা। যা কিছু তুমি আজকে আমাদের জীবনে রেখেছো সেটাই হোক পিতা। আর আমি তোমার কাছে ধন্যবাদ করি প্রভু, এখন অবধি আমাদের জীবনে তোমার পরিকল্পনা অনুযায়ী আমরা চলেছি এবং আগামীকালও আজকের দিনও তুমি আমাদেরকে চালাবে, তার জন্য ধন্যবাদ করি। তোমার ধন্যবাদ করি। সকল ভার তোমাকে দিই পিতা। তুমি সব কিছুর ভার নাও, তুমি আমাদেরকে চালিত করো, আমাদের চিন্তা ভাবনা তুমি নাও। ও প্রভু, আমরা আর চিন্তা করব না, তোমার হস্তে সকল ভার আজকে সমর্পণ করছি প্রভু। কি খাবো কি পরবো সেই ব্যাপারে আর আমরা চিন্তা করব না, সকল ভার তোমাকে দিচ্ছি পিতা। তুমি আমাদেরকে গাইড করো প্রভু। যারা পড়াশোনায় দুর্বল তাদেরকে তুমি মন দিয়ে পড়াশোনা করতে সাহায্য করো। তোমার আত্মা এবং বলে তাদেরকে তুমি শক্তি দাও, নিজেদের শক্তিতে না, বলে না, কিন্তু তোমার আত্মায় তোমার বল দ্বারা পড়াশোনা করার অনুগ্রহ দাও পিতা। অনুগ্রহ করো প্রভু, অনুগ্রহ করো পিতা। তুমি বলেছো আমরা যেন লোকেদের বিচার না করি। প্রভু, আজকে আমরা কথা দিচ্ছি তোমাকে, আমরা কারোর মন্দ বিচার করব না, কারোর মন্দ নিয়ে কোনো মন্দ আলোচনা করব না, কারোর পরচর্চা পরনিন্দা করব না প্রভু। তোমার আমি ধন্যবাদ করি, ধন্যবাদ করি, ধন্যবাদ করি পিতা। এই সকল প্রার্থনা শুনলে গ্রাহ্য করলে ধন্যবাদ করি। আমি বিশ্বাস করি যা প্রার্থনায় চাইলাম তুমি দিলে। বাক্য বলে যাবে প্রার্থনায় চেয়েছো, বিশ্বাস করো পেয়েছো। আমিও বিশ্বাস করি তুমি দিলে, তার জন্য ধন্যবাদ প্রভু। তোমার কাছে আরেকবার প্রার্থনা করি, যারা ফাস্টিংয়ে থাকতে পারে না তুমি তাদেরকে ফাস্টিংয়ে থাকার অনুগ্রহ দাও। যারা একদমই থাকতে পারে না, কম করে 1 ঘন্টা যেন তারা থাকে। ও প্রভু, তুমি অনুগ্রহ দাও, তারা যেন চেষ্টা করে, আর তুমি তাদেরকে তোমার আত্মা দ্বারা বাড়াও পিতা। তুমি অনুগ্রহ করো, তোমার ধন্যবাদ হোক। এই প্রার্থনা শোনার জন্য ধন্যবাদ করি, সকল অনুগ্রহ দেওয়ার জন্য ধন্যবাদ করি। এই প্রার্থনা প্রভু যিশু আমি তোমার নামে চাই। আমেন, 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 হালেলুয়া।